এখন আমরা দেখব আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন। এই প্রশ্নের উদ্দীপকে বলা আছে যে কোনো একটি পরীক্ষণে খাগড়াছড়িতে বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক হচ্ছে 7.8 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। হঠাৎ শৈত্যপ্রবাহের ফলে ওই স্থানের তাপমাত্রা কমে 14 ডিগ্রি সেলসিয়াস হলো। 7, 8 এবং 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যথাক্রমে এত এত এবং এত মিটার মিটার পারদ দেওয়া আছে। গ নম্বরে বলা আছে খাগড়াছড়ির আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করো। তাহলে খাগড়াছড়ির আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র হচ্ছে R সমান ছোট হাতের F বাই বড় হাতের F ইনটু 100%। এই ছোট হাতের এফটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ আর বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন শিশিরাঙ্কের তাপমাত্রাটা কত আমরা সেটা দেখবো, যে আমরা লিখবো যে ছোট হাতের এফ সমান সমান ছোট হাতের এফ সমান সমান এটা কি শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। তাহলে এখানে শিশিরাঙ্কের তাপমাত্রা কত দেওয়া আছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। এই যে শিশিরাঙ্ক 7.8 ডিগ্রি সেলসিয়াস, তাহলে লিখবো যে 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন আমাদের কাছে দেখতে হবে যে 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে কি নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 7.8 এর জন্য দেওয়া নাই, 7 এর জন্য দেওয়া আছে, 8 এর জন্য দেওয়া আছে, আর 28 এর জন্য দেওয়া আছে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান। তাহলে 7.8 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান দেওয়া নাই। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি, আমরা এটাকে লিখতে পারি যে 7 প্লাস 0.8 ডিগ্রি সেলসিয়াস, 7 প্লাস 0.8 ডিগ্রি সেলসিয়াস। এখন এটাকে আমরা এর পরিবর্তে লিখতে পারি যে F7 প্লাস, এখন 7 এর ইমিডিয়েট পরে কি আছে, 7 এর ইমিডিয়েট পরে আছে 8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই জায়গায় আমরা লিখবো যে F8 মাইনাস হচ্ছে F7 এবং 8 আর 7 এই দুটোর ডিফারেন্স কত, 8 মাইনাস 7 করলে ডিফারেন্স হচ্ছে 1। যেটা ডিফারেন্স হবে সেটা নিচে বসে যাবে, অর্থাৎ পার্থক্য 8 এর থেকে 7 বাদ দিলে 1 থেকে একটা নিচে বসে যাবে ইনটু কত 0.8। এখন এদের মান বসাবো যে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ কত, 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ হচ্ছে 7.51। তাহলে 7.51 প্লাস নিচে 1 থাকলে 1 এর কোনো দাম নেই, তাহলে F8 8 এর জন্য কত 8.05। তাহলে 8.05 মাইনাস F7 7 এর জন্য হচ্ছে 7.51 ইনটু হচ্ছে 0.8। তাহলে এখন এই জিনিসটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে যে 8.05 মাইনাস হচ্ছে 7.51 ইনটু হচ্ছে 0.8 ইনটু 0.8 সমান সমান হচ্ছে তাহলে অ্যান্সার প্লাস হচ্ছে 7.51। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 7.942 এত মিটার মিটার পারদ চাপ। এইটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, অর্থাৎ 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর বড় হাতের এফটা কি ছিল, বড় হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। বড় হাতের এফটা কি, আমরা লিখবো যে বড় হাতের এফটা ছিল বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এবং বায়ুর তাপমাত্রাটা কত, বায়ুর তাপমাত্রাটা হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। বায়ুর তাপমাত্রাটা কত 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বড় হাতের এফ সমান লিখবো যে বায়ুর তাপমাত্রায় বা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর তাপমাত্রায় বা 28 ডিগ্রি সেলসিয়াস, মানে বায়ুর তাপমাত্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বায়ুর তাপমাত্রা বা 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। এখন আমরা খেয়াল করে দেখবো যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে কি নাই। যদি দেওয়া থাকে তাহলে আমরা সেই মানটা লিখবো, আর যদি দেওয়া না থাকে তাহলে আমরা এইভাবে ভেঙে বের করব। তাহলে 28 ডিগ্রি সেলসিয়াসের জন্য খেয়াল করবো যে 7 8 28, তাহলে 28টা হচ্ছে লাস্টে, হ্যাঁ 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপের মান দেওয়া আছে, সেই মানটা কত এত। তাহলে বড় হাতের এফ এর মানটা কত হবে যে 28.35 মিটার মিটার Hg। তাহলে এখন আমরা ছোট হাতের এফ এর মানও জানি, বড় হাতের এফ এর মানও জানি। যদি আমরা এখানে বসায় দেই তাহলে আমরা লিখবো যে আর সমান সমান অতএব আপেক্ষিক আর্দ্রতা আর সমান সমান ছোট হাতের এফ বাই বড় হাতের এফ। ছোট হাতের এফ এর মান কত, ছোট হাতের এফ এর মান হচ্ছে 7.942 আর বড় হাতের এফটা হচ্ছে 28.35 ইনটু কত 100%। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি আমরা দেখতে পাবো যে 7.94, তাহলে অ্যান্সার ভাগ হচ্ছে 28.35। তাহলে যেটা আসবে সেটার অ্যান্সার গুণন হচ্ছে 100। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 28.01
28.01 এত পার্সেন্ট। তাহলে আমরা লিখবো যে খাগড়াছড়ির আপেক্ষিক আর্দ্রতা কত, যে খাগড়াছড়ির আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 28.01 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানে চলে যাব। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নে কি বলা আছে? ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে তাপমাত্রার পরিবর্তনে উক্ত স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক একই থাকবে নাকি ভিন্ন হবে, গাণিতিক যুক্তি সহ মতামত দাও। এই প্রশ্নের উত্তর নিয়ে অনেকেরই দ্বিমত আছে। আপনারা চাইলে আমার এই উত্তরটা দিতে পারেন, এটা একদম সঠিক উত্তর এবং এটা দিলে ফুল মার্কসে পাওয়া যাবে। এটাই হচ্ছে গাণিতিক যুক্তির মাধ্যমে ব্যাখ্যা। তো এই জিনিসটা আমি এখানে করে রেখেছি, আমি এখান থেকে বোঝাই দিচ্ছি যে আসলে জিনিসটা কি। প্রশ্নটা আরেকবার পড়ি। প্রশ্নটাতে বলা আছে যে তাপমাত্রার পরিবর্তনে উক্ত স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক একই থাকবে নাকি ভিন্ন হবে। তাপমাত্রার পরিবর্তন যখন হয়েছে তখন ওই শিশিরাঙ্কের কি শিশিরাঙ্ক একই থাকবে নাকি ভিন্ন হবে, সেটা গাণিতিক যুক্তি সহ মতামত দিতে বলছে। আচ্ছা, এখানে কি বলা ছিল যে কোন একটি পরীক্ষণে খাগড়াছড়িতে বায়ুর তাপমাত্রা তো শিশিরাঙ্ক ছিল কত, 7.8 ডিগ্রি সেলসিয়াস। এখন এইটার পরিবর্তন হয় কিনা সেটা আমরা দেখবো। তাইলে হঠাৎ করে যে হঠাৎই শৈত্যপ্রবাহের ফলে ওই স্থানের তাপমাত্রা কমে কত ডিগ্রি সেলসিয়াস, 14 ডিগ্রি সেলসিয়াস। মানে প্রাথমিক অবস্থায় বায়ুর তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, পর হঠাৎ করেই শৈত্যপ্রবাহের ফলে ওই স্থানের তাপমাত্রা কমে 14 ডিগ্রি সেলসিয়াস হলো। তাইলে আমরা জানি যে হঠাৎ করে তাপমাত্রা কমলে শিশিরাঙ্কের পরিবর্তন হবে, কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পরিবর্তন হলে সেক্ষেত্রে শিশিরাঙ্কের পরিবর্তন হবে না। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রায় অর্থাৎ 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, শিশিরাঙ্কের তাপমাত্রা এখানে কত ছিল, যে শিশিরাঙ্কের তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা অর্থাৎ 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ কত, 7.942 মিটার পার, যেটা আমরা গ নাম্বার হতে পাই। এই যে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপের যে মান, এটা আমরা কোথা থেকে পাই, গ হতে পাই। আবার এই চাপটাই হচ্ছে বায়ুর তাপমাত্রায় অর্থাৎ 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। তার মানে এই চাপটা আমাদের কাছে দুইটা জিনিস নির্দেশ করতেছে। এই চাপটা নির্দেশ করতেছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, আবার এই চাপটা আমাদের কাছে নির্দেশ করতেছে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। অর্থাৎ এই জিনিসটাকে আমি এভাবেও লিখতে পারি, অর্থাৎ এইটা যা এইটাও তাই। এখানে বাংলা ভাষায় লেখা আছে আর এখানে সংকেত দিয়ে দেখানো আছে আর কি। তাহলে এই চাপটাকে কি বলছি আমি, এই চাপটা কত, এই চাপটা হচ্ছে এইটা, এই চাপটাকে আমি ধরে নিলাম হচ্ছে P1। তাহলে P1 এই চাপটা শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত অর্থাৎ 7.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত, আবার এই চাপটায় বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত। এই যে শিশিরাঙ্কের তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস আর এই যে বায়ুর তাপমাত্রা ছিল হচ্ছে 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই চাপটা একই সাথে দুইটা জিনিস নির্দেশ করতেছে। এই চাপটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রা সম্পৃক্ত এবং বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে P1 সমান সমান এত আর তাপমাত্রা T1 সমান সমান 28 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 28 ডিগ্রি সেলসিয়াস এটাকে কেলভিনে নিলে আমরা পাবো হচ্ছে 301 কেলভিন। আমাদের কিন্তু এখানে শিশিরাঙ্কের তাপমাত্রাটা নেওয়া যাবে না, কারণ আমরা শিশিরাঙ্কের তাপমাত্রাটা চেক করবো যেটা আসলে কমে নাকি বাড়ে আর কি এই তাপমাত্রা পরিবর্তনের ফলে। কারণ কমছিল কোন তাপমাত্রা, কমছিল কিন্তু বায়ুর তাপমাত্রা। এই যে হঠাৎ শৈত্যপ্রবাহের ফলে ওই স্থানের তাপমাত্রা কমে গেল, কে কমে গেছে, বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে কত হয়েছে, 14 ডিগ্রি সেলসিয়াস। এই জন্য আমরা এই তাপমাত্রার ডিফারেন্সটা বের করবো যে তাপমাত্রা T1 সমান 28 ডিগ্রি সেলসিয়াস। আবার আমাদের পরিবর্তিত তাপমাত্রা অর্থাৎ তাপমাত্রা ফার্স্টে ছিল কত 28 ডিগ্রি সেলসিয়াস, সেখান থেকে কমে হয়েছে কত 14 ডিগ্রি সেলসিয়াস। তাই আমরা লিখছি যে আবার পরিবর্তিত বায়ুর তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, পরিবর্তিত বায়ুর তাপমাত্রা কত 14 ডিগ্রি সেলসিয়াস। ধরি এই তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে P2 এবং শিশিরাঙ্ক হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস। পরিবর্তিত তাপমাত্রা হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় আমরা ধরে নেব অসম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে P2 এবং শিশিরাঙ্ক হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস। কারণ এই তাপমাত্রায় অসম্পৃক্ত বাষ্পচাপ কত আমরা জানি না এবং শিশিরাঙ্কের মানও জানি না, তাই এটা আমরা ধরে নিলাম আর কি। তাহলে P2 এই চাপটা কি নির্দেশ করবে, এই চাপটা হচ্ছে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত আর বায়ুর তাপমাত্রায় অসম্পৃক্ত। এর এই ক্ষেত্রে শিশিরাঙ্কের তাপমাত্রাকে ধরে নিয়েছিলাম থিটা ডিগ্রি সেলসিয়াস আর এই ক্ষেত্রে বায়ুর তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা একই জিনিস, এইটাও যা এইটাও তাই, এইটা জাস্ট লিখছি আর এটাকে বুঝাই দিচ্ছি সংকেত দিয়ে। এটা না লিখে এটা লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু চাপটা জানা নেই, এই ক্ষেত্রে P2 এর মান আমাদের কাছে জানা আছে, জানা নেই, কিন্তু তাপমাত্রাটা কত, তাপমাত্রা T2 হচ্ছে 14 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 14 ডিগ্রি সেলসিয়াস এবং এইটাকে কেলভিনে নিলে আমরা এখান থেকে পাই 287 কেলভিন। আমার এখানে একটা কথা বলা ছিল যে উক্ত স্থানে আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক একই থাকবে কিনা, কি থাকবে, আবদ্ধ বায়ু। তার মানে আবদ্ধ স্থানের ক্ষেত্রে আয়তন সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। আবদ্ধ স্থানের ক্ষেত্রে আয়তন কি থাকে, ধ্রুবক থাকে। সুতরাং যেহেতু আয়তন ধ্রুবক থাকে তাহলে আমরা সূত্র জানি যে P সমানুপাতিক T। তাহলে এখান থেকে লিখতে পারি যে P1/T1 সমান P2/T2। এখন এই যে চাপ, এই যে P2 এটা আমরা বের করব। তাহলে P2 সমান সমান T2 এই পাশে ভাগ ছিল, এই পাশে এসে কি গুণন হবে, তাহলে P1T2 বাই হচ্ছে T1। তাহলে এখন যদি মানগুলা বসাই, যে P1 এর মান ছিল এইটা আর T2 এর মান ছিল এইটা আর T1 এর মান ছিল হচ্ছে এটা, মানগুলো বসালে এটাকে আমরা সমাধান করলে আমরা এই যে P2 এই চাপটা পাই কত, এই চাপটা পাই হচ্ছে 7.5726 মিটার পার। এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
P2 সম্পৃক্ত সেটা বের করব, মানে P2 যে আমরা চাপটা পেলাম, আমরা যে চাপটা পাইছি এই চাপটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত হবে সেইটা বের করব। তাইলে আমরা লিখতে পারি যে অর্থাৎ এই যে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে চাপ P2 এই চাপটা শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত এবং এটা এই তাপমাত্রাটা কত সেইটা বের করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা বের করা, কারণ এটা শিশিরাঙ্কের তাপমাত্রা ছিল আর আমরা পূর্বে শিশিরাঙ্কের তাপমাত্রাটা জানি 7.8 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আমরা এই তাপমাত্রাটা বের করে দেখব যে 7 ডিগ্রি সেলসিয়াসের কম বা বেশি হয় কিনা, মানে ডিফারেন্স হয় কিনা সেটা আমরা দেখব। তাহলে এখন লিখছি এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে P2 যেটা পেয়েছি এইটা সম্পৃক্ত কিনা সেটা বের করব। তাহলে আমরা P2 সমান লিখতে পারি 7.5726 এত মিটার পারদ আর কি। তাহলে এত মিটার পারদ। তাহলে এখান থেকে ভেঙে লেখা যায়, যেহেতু আমাদের কাছে মানে 60 ডিগ্রির জন্য মান, যেহেতু আমাদের কাছে 60 ডিগ্রি সেলসিয়াসের জন্য মান দেওয়া আছে, আমাদের কাছে কি দেওয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াসের জন্য মান দেওয়া আছে, এই যে 60 ডিগ্রি সেলসিয়াসের জন্য মান দেওয়া আছে কত 7.51। তাই আমরা এই অনুসারে ভেঙে নিব, আমরা এখান থেকে 7.51 বিয়োগ দিব। আমরা কি করব, এই জিনিসটা কিভাবে করছি আমি দেখাই দিচ্ছি। আমরা এখান থেকে যে 7.5726 মাইনাস হচ্ছে 7.51, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা 0.0626 অর্থাৎ এইটার সাথে 0.0626 যোগ করলে আবার 7.5726 হয়। যেমন অ্যান্সার প্লাস 7.51 তাহলে আবার কিন্তু আমাদের আগের অবস্থায় যাচ্ছে 7.5726 মিটার পারদ। আমি আবারও বলছি, আমরা এই চাপটা থেকে দেখব যে শিশিরাঙ্কের তাপমাত্রায় সম্পৃক্ত চাপটা কত সেটা বের করব। তাইলে আমরা জানি যে P2 সমান 7.5726 মিটার পারদ। তাইলে এইটা আমাদের কাছে দেওয়া ছিল 7 ডিগ্রি সেলসিয়াসের জন্য 7.51। তাইলে এইটাকে ভেঙে লিখতে পারি আমরা 7.51 প্লাস এইটা হচ্ছে তাহলে 60 ডিগ্রি সেলসিয়াসের জন্য সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এইটা কি হবে, এই চাপের জন্য তাপমাত্রা কত আমরা কিন্তু জানি না, এই চাপের জন্য তাপমাত্রাটা বের করব, বের করে এই চাপের জন্য যে তাপমাত্রাটা পাবো সেই তাপমাত্রার সাথে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যোগ করব, যোগ করে দেখবো কতটুকু হয়, 7 কম না বেশি আর কি, মানে 7.8 এর কম হয় নাকি বেশি হয় সেটা আমরা দেখবো। তাইলে আমরা এখান থেকে লিখতে পারবো যে আমরা এখান থেকে লিখতে পারি যে 8.05 মাইনাস 7.51 8.05 মাইনাস 7.51 এত মিটার পারদ চাপ বৃদ্ধির জন্য তাপমাত্রা পরিবর্তন কত, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 8 মাইনাস 7, মানে আমরা 7 আর 8 নিয়ে কাজ করতেছি। তাহলে এইটা থেকে এইটা অর্থাৎ এত মিটার পারদ চাপ বৃদ্ধির জন্য তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 8 মাইনাস 7 ডিগ্রি সেলসিয়াস 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব 1 ডিগ্রি সেলসিয়াস 1 মিটার পারদ চাপ বৃদ্ধির জন্য তাপমাত্রা পরিবর্তন কত হবে, এই যে 1/0.54। তাহলে এত মিটার পারদ চাপ আমরা এইটার জন্যই তো বের করব। তাহলে বুঝে এত মিটার পারদ চাপ বৃদ্ধির জন্য তাপমাত্রা পরিবর্তন হবে 1 ইনটু ওইটা ভাগ হচ্ছে 0.54। তাহলে এইটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাচ্ছি 0.1159 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাইলে এই অংশের এই চাপের জন্য তাপমাত্রা কত, এই চাপটুকুর জন্য তাপমাত্রা হচ্ছে 0.1159 ডিগ্রি সেলসিয়াস। আবার আমরা জানি এই চাপের জন্য হচ্ছে তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখতে পারি যে থিটা ডিগ্রি সেলসিয়াস, আমরা ওই যে উপরে যে লিখছিলাম শিশিরাঙ্কের তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস, মানে শিশিরাঙ্কের তাপমাত্রা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সম্পৃক্ত। তাহলে ওই থিটার জন্য আমরা বের করব। তাহলে ওই থিটা লিখছি যে থিটা সমান এইটুকের জন্য পাইছি হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস আর এইটুকের জন্য পাইলাম হচ্ছে এত ডিগ্রি সেলসিয়াস। তাহলে লিখছি থিটা সমান 7 ডিগ্রি সেলসিয়াস প্লাস 0.1159 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দুটোকে যোগ করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 7.1159 ডিগ্রি সেলসিয়াস। আমাদের পূর্বের তাপমাত্রা কত ছিল, পূর্বের তাপমাত্রা ছিল 7.8 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা পরে দেখলাম যে তাপমাত্রা মানে বায়ুর তাপমাত্রা কমার ফলে শিশিরাঙ্কের তাপমাত্রাটা কত হয়েছে যে 7.1159 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা লিখে দেবো যে তাপমাত্রার পরিবর্তনে উক্ত স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্কের পরিবর্তন হবে। এটা আমরা পরে সুন্দর করে লিখে দেবো আর কি। এই প্রশ্নটা আরেকবার একটু দেখায় দেই, যেহেতু আমরা এটা সমাধান করা আছে, আপনারা একটু ভালো করে দেখে নেন, তারপর আপনারা নিজেদের মতো করে নোট করে নেবেন আর কি। প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা বিগত সালে বেশ কয়েকবার এসেছে, আবার আসবে এবং অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি। আশা করা যায় এটা আসার সম্ভাবনা খুবই বেশি। এখন ভিডিও স্ক্রিনে যে ভিডিও বা প্লেলিস্ট গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, অথবা আপনারা চাইলে এই চ্যানেলের প্লেলিস্ট থেকে ঘুরে আসতে পারেন। এখানে ফিজিক্সের বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ডের গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে, যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে।